শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চিকিৎসা পারপাস লাখো লাখো বাংলাদেশিদের গন্তব্য হল ভারত। তাদের মধ্যে বড় একটি অংশ যান চিকিৎসা নিতে। এছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ৬০% বাংলাদেশির গন্তব্যও ভারত। শুধুমাত্র ২০২২ সালে বাংলাদেশ থেকে ভারতে গেছেন ১২,৫৫,০০০ পর্যটক। ভারত ভ্রমণের সময় ভিসা প্রাপ্তির ব্যাপারে সবার মনে একটা প্রশ্ন থাকে, ডলার এন্ডোর্সমেন্ট নাকি ব্যাংক স্টেটমেন্ট হলেই মিলবে ভিসা প্রাপ্তি। তারই এর একটি কার্যকরী সমাধান থাকছে আজকের এই ভিডিওতে। উত্তর হচ্ছে, যদি ব্যাংক স্টেটমেন্ট নেওয়া থাকে সেক্ষেত্রে ভিসা আবেদনপত্রের জন্য ডলার এন্ডোর্সমেন্টের প্রয়োজন নেই। তবে ডলার কেনার সময় মানি এক্সচেঞ্জ ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে এবং তখন পাসপোর্টে একটা সিল মেরে দিবে। আবেদন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন ও প্রয়োজনীয় কাগজপত্র সহ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সাবমিট করতে পারলে মিলবে ভারতীয় ভিসা। আবেদনকারীর সুবিধার্থে ২৬ জানুয়ারি ২০২৩ রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার চালু করেছে ভারতীয় হাইকমিশন। ওই দিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ফ্যাসিলিটেশন সেন্টারটি উদ্বোধন করেন। গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, এই কেন্দ্রে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সুবিধা পাওয়া যাবে। অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপনের অনুরোধ করা হচ্ছিল বলে হাইকমিশন জানায়। যাদের কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই তারা তাদের পাসপোর্ট, নথিপত্র নিয়ে ভিএফসিতে গিয়ে অনলাইন ভিসার আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে পারবেন। ভিএফসিতে ফর্ম পূরণের সুবিধা পেতে ২০০ টাকা ফি দিতে হবে। চাহিদার উপর নির্ভর করে বাংলাদেশের অন্যান্য আইব্যাকগুলোতেও এই সুবিধা চালু করা হবে। বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আছে। বাংলাদেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসব কেন্দ্র পরিচালনা করছে। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইব্যাক ঢাকা ২০১৮ সালের জুলাই থেকে কার্যক্রম শুরু করে, যা বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।